পাকিস্তানকে আপনারা এতদিন যারা দুর্বল ভেবেছেন, ইকোনমি দুর্বল, আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দিব, সবাই অবাক হয়ে যাবেন। অবশেষে এই ধরনের কর্মকাণ্ড যদি প্রতিনিয়ত আরও যদি ঘটতে থাকে, একসময় দেখবেন ভারতের ইকোনমিকে কাটিয়ে যেতে পারে। হঠাৎ কেন পাকিস্তানের সামরিক অস্ত্রের প্রতি কেন বিশ্ব বাজারে এত তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছে? অর্থাৎ পাকিস্তানের যে প্রযুক্তির, তাদের যে মেশিনারিজগুলো রয়েছে, এই মেশিনারিজগুলো কেনার জন্য বিভিন্ন দেশ উঠে পড়ে লেগেছে। আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান, যে আরব বিশ্বে এই মেশিনারিজ বিক্রি করতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। সৌদি আরব থেকে শুরু করে ইরাক, সুদান, লিবিয়া পর্যন্ত বেশ কিছু দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান বিক্রি নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে এবং প্রতিরক্ষা সমঝোতা করেছে কোনো কোনো দেশের সঙ্গেও। প্রতিরক্ষা সমঝোতা অবশ্যই আমরা কিছুদিন আগেই কিন্তু দেখলাম যে সৌদির সঙ্গে করেছে, যে সৌদিতে হামলা হলে সেটা পাকিস্তানের হামলা, এবং পাকিস্তানে যদি কেউ হামলা করে সেটা সৌদির হামলা হিসেবে গণ্য করা হবে। এবং এই রিপোর্টে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, যে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সুদানের সামরিক বাহিনীর কাছে যুদ্ধবিমান ও অস্ত্র বিক্রি করতে প্রায় $150 কোটি একটি চুক্তি চূড়ান্ত করার পথে পাকিস্তান। এবং সামরিক বিশ্লেষকেরা বলছেন যে পাকিস্তানের এসব উদ্যোগ দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। কিন্তু চীনের সহযোগিতা থাকায় যুদ্ধবিমানের জন্য পাকিস্তানকে বিশ্বস্ত উৎস বলেই বিবেচনা করবে। এখন আপনারা এই রিপোর্টটি দেখে আসলে কি বুঝলেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পাকিস্তানের এই সামরিক মেশিনারিজের প্রতি যে বিভিন্ন দেশের যে গুরুত্ব বেড়ে গিয়েছে, এর প্রধান কারণ হচ্ছে চীন। কারণ পাকিস্তান যে মেশিনারিজগুলো তৈরি করতেছে, এইগুলো সম্পূর্ণই কিন্তু পাকিস্তানের প্রযুক্তিতে নয়, এইটা সমভাবে ভাগ করা হয়েছে। যেমন চীনেরও কিছু প্রযুক্তি রয়েছে, পাকিস্তানেরও কিছু প্রযুক্তি রয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু আমরা এটাও দেখেছি যে পাকিস্তানের যে উন্নত প্রযুক্তির J-17 যে যুদ্ধ বিমানটা রয়েছে, সেটা কিন্তু সৌদি আরবও কিনতে চেয়েছে। এবং তারও কিছুদিন পর কিন্তু বাংলাদেশও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে ইসলামাবাদের সাথে, এবং বাংলাদেশও কিন্তু আগ্রহ দেখিয়েছিল যে এই বিমানটি যে কোনো সিস্টেমে বাংলাদেশ ক্রয় করবে পাকিস্তান থেকে। এবং শুধু যে বাংলাদেশ আর সৌদি যে এই বিমানটা যে কিনতে চাচ্ছে এমনটা কিন্তু না, পৃথিবীর আরো অনেকগুলো দেশ, বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলো কিন্তু পাকিস্তানের এই মেশিনারিজগুলো কিন্তু কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং কি আলোচনাও করতেছে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে পাকিস্তানের এই মেশিনারিজের প্রতি কিন্তু ইদানিং কিন্তু আমরা আগে কিন্তু দেখিনি যে কোনো দেশ গুরুত্ব দেখিয়েছে, কিন্তু ইদানিং হঠাৎ কেন এটার গুরুত্ব বেড়ে গেল? এটার মেইন কারণ হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন যে কিছুদিন আগে ভারতের সাথে পাকিস্তানের একটা তুমুল একটা কিন্তু লড়াই শুরু হয়ে গিয়েছিল, এবং সেই লড়াইয়ে ভারতের কিন্তু মোটামুটি 5 থেকে 6টি কিন্তু উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানগুলো কিন্তু ভূপাতিত করেছিল পাকিস্তান। যদিও ভারত এটা স্বীকার করেনি, কিন্তু অনেক দেশই কিন্তু পরবর্তীতেও কিন্তু বলেছে এটা তারা করেছে, অর্থাৎ পাকিস্তান এই ঘটনাটা ঘটিয়েছে। এবং সেই মিশনে কিন্তু অংশ নিয়েছিল এই উন্নত প্রযুক্তির পাকিস্তান এবং চীনের সহায়তায়। দুই দেশের এই পদ্ধতিতে কিন্তু তৈরি করা হয়েছিল যে যুদ্ধবিমানটি, সেই যুদ্ধবিমানটি হচ্ছে J-17। এবং এই মিশনে কিন্তু এই বিমানটিও কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং যার কারণে এই মিশনের কারণে কিন্তু অবশেষে কিন্তু একটা বিশ্ব মার্কেটে কিন্তু একটা হিউজ একটা চাহিদা তৈরি করতে পেরেছে পাকিস্তান। এবং যার ফলে বর্তমানে পাকিস্তানের এই মেশিনারিজটার প্রতি মানুষের কিন্তু অনেক কিন্তু আগ্রহ কিন্তু বিভিন্ন দেশের কিন্তু অনেক আগ্রহ বেড়ে গিয়েছে। আমি অনেক সময় হয়তো আপনাদেরকে বলতেছি যে মেশিনারি আসলে এই ভাষাগুলো আসলে অনেকটা সেন্সিটিভ ভাষা, তাই সব ভাষা আসলে সবসময় এই ভিডিওতে উচ্চারণ করা যায় না, যার কারণে আমি এইভাবেই বলতেছি। অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন। তবে আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান এরকম থাকবে না, আজকের ইকোনমি তাদের এরকম থাকবে না। কারণ সৌদি যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করতেছে, আপনি দেখবেন পাকিস্তানের অর্থনীতি খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে, এবং পাকিস্তান খুব দ্রুত একটা পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে। যদিও এটা এখনো প্রকাশ্যে আসতেছে না, এবং আস্তে আস্তে সব কিছুই কিন্তু আসবে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন, এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি অবশ্যই প্রতিনিয়ত আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাবো। ধন্যবাদ।